الملائكة تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة আল্লাহকে না করে মেনে নাও, আল্লাহর কাছে সাহায্য চাও, ফেরেশতা তোমাদেরকে এসে বলবে চিন্তা করোনি, ভয় করোনি, জান্নাতে সুসংবাদ। ভুল হয়ে গেছে, তওবা করেছে, এখান থেকে বেরিয়ে গেছো, মদ খেয়ে নিয়েছো, আবার উযু করে আবার তওবা করো। তুমি শয়তানের সাথে জিহাদ ঘোষণা করো। তুমি শয়তানকে বলো তুই যতবার আমাকে ধোঁকা দিয়ে মদ খাওয়াবি আমি ততবার তওবা করবো আমার রবের কাছে। একটা সময় আসবে ফেরেশতারা তোমাকে প্রোটেক্ট করে দিবেন, শয়তান আর তোমাকে ওয়াসওয়াসা দিতে পারবে না। এই মজলিস এই জন্যই সাইয়েদনা খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বেরিয়ে গেছেন, গিয়ে দেখেন সব কিছু সৈন্য মদ খাচ্ছে, হই হই করছে। 7 জন ছেলেকে বলছেন এই চলে এর উপর আক্রমণ করে দিই। সুবহানাল্লাহ, পৃথিবীর কোনো কমান্ডার নেই, পৃথিবীর কোনো সোলজার নেই, পৃথিবীর কোনো যোদ্ধা নেই, পৃথিবীর কোনো মুসলিম, আপনি সালাউদ্দিন আইয়ুবী রাহমাতুল্লাহর নাম শুনেন, কাসেমের নাম শুনেন, আপনি কি বলেন এখন এই যে এরতুগরুল খেলাফত ওসমানিয়ার নাম শুনেন, আপনি বড় বড় যোদ্ধা বাবরের নাম শুনেন, আকবরের নাম শুনেন, আওরঙ্গজেবের নাম শুনেন, বড় বড় কম কেউ ছিল। বাট খালিদ বিন ওয়ালিদ একটা নাম, পৃথিবীর ইতিহাসে বিরোধী হিরাক্লিয়াস, আলেকজান্ডার সব পরাজয় হয়েছে, সব হেরেছে। খালিদ বিন ওয়ালিদ পৃথিবীর একমাত্র কমান্ডার যাকে সাইফুল্লাহ নাম দেওয়া হয়েছিল। আল্লাহর তলোয়ারের মধ্যে একটা তলোয়ার হচ্ছে সাইফুল্লাহ। খালিদ বিন ওয়ালিদ 60 জন, তিনি বলছেন খোদার কসম, মৃত্যু সময় বলছেন আমার শরীরের এমন কোন জায়গা নেই যেখানে তলোয়ারের আঘাত নেই, হাত্তা আমার পেশাবের রাস্তাতেও তলোয়ারের আঘাত আছে। আল্লাহু আকবার। তাহলে আমি যখনই লড়তে গেছি আমি মরার জন্য লড়তে গেছি, আমি যখনই লড়তে গেছি আমি মরার জন্য লড়তে গেছি, কিন্তু আমার মত হয় না। মত হবে কি করে? যাকে আল্লাহ দিলে তলোয়ার বানিয়েছেন, দুনিয়ার কোন লোক তাকে ভাঙতে পারবে? সুবহানাল্লাহ। সেই খালিদ বিন ওয়ালিদ বলছেন এই ছেলেরা চল লেগে পড়ি গেল। যুবক ছেলে, কম বয়সী ছেলে বলে হুজুর আমরা 60 জন আছি, ওরা 60,000, এক্ষুনি ধরে মেরে ফেলবে। বলে আরে পাগলা, আমরা সংখ্যায় কোনোদিন জিতিনি। সুবহানাল্লাহ। আজ মুসলমান আমরা পলিসি করছি আমরা এখানে কম আছি, ওখানে একটু বেশি আছে, ওখানে কম, আমাদের পলিসি। সাইয়েদনা খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে যুবকেরা, মুসলমানেরা কখনো সংখ্যার দিকে তাকায়নি, আমরা কোনোদিন সংখ্যায় লড়াই করিনি, চলো আল্লাহর নাম নিয়ে লড়াই করতে নেমে যাই, তারপর যা হয় হবে। এমন সময় খালিদ বিন ওয়ালিদকে সঙ্গীরা বলে হুজুর না, আমাদেরকে শুধু জায়গার পরিদর্শন করতে পাঠানো হয়েছিল, আমরা ফিরে যাব। খালিদ বিন ওয়ালিদ বলেন ছেলেরা যদি তোমরা সঙ্গে আমার যাবে তাহলে চলো, না হলে আমি একা খালিদ 60,000 লোকের বিরুদ্ধে লড়াই করতে নেমে যাব। সঙ্গে সঙ্গে 7 জন ছেলে পিছিয়ে দাঁড়িয়ে গেল। ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। আল্লাহ পছন্দ করেন, আল্লাহ তোমরা সীসার মতন কাঁধে কাঁধ লাগিয়ে কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস, সোলজার এমন ভাবে আল্লাহর রাস্তায় তোমরা দাঁড়িয়ে যাবে যেমন সীসা দিয়ে যেমন দেওয়াল গেঁথে দেয়। মুসলমান তুমি যখন দাঁড়িয়ে যাবে তখন তোমার মধ্যে জজবাত এসে যাবে। তুমি জেনে রাখো মত তোমার শেষ কথা, সুতরাং তোমাকে আল্লাহর দ্বীনের জন্য দাঁড়াতে হবে। এই খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবি যখন শুনছেন যে ওদিকে লড়াই শুরু করে দিয়েছেন, এখানে খাবে এক সাহাবী বলছেন যে আল্লাহ রাসূল বলেন যাও খালিদকে সাহায্য করে যাও। সাহাবারা ছুটছেন, আওয়াজ দিচ্ছেন খেমাতে চলো, যুদ্ধের মাঠ ওই পারে রোমকরা আছে, এই পারে মুসলমান বেরোচ্ছেন। খালিদ বিন ওয়ালিদের স্ত্রী ওখানে ছিলেন, মানে শুনতে পেয়ে দ্রুত ঘোড়া নিয়ে ছুটছেন। কেন না খালিদ বিন ওয়ালিদের টুপিটা তিনি দেখছেন যে খালিদ বিন ওয়ালিদ রেখে যায়নি। খালিদ বিন ওয়ালিদের আকীদা ছিল বিবিও আকীদায় বিশ্বাসী ছিল, আল্লাহর নবীর টুপিটা খালিদের মাথায় থাকলে আল্লাহ ফাতেহ দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ছোট ঘোড়া তিনি বলছেন আমি ধুলোর মধ্যে শুধু তলোয়ারের ঝনঝনানি আওয়াজ পাচ্ছি, এমন সময় আমি শুধু খালিদের নাম রাখছি, ইয়া খালিদ, সঙ্গে সঙ্গে ওখান থেকে আওয়াজ দিচ্ছেন বলো। আমার স্বামীর আওয়াজ, আমি ওই আওয়াজ শুনে খালিদ ইবনে ওয়ালিদকে টুপি দিয়েছি। খালিদ এক হাতে তলোয়ার নিয়ে আল্লাহ রাসূলের টুপিটা লাগানোর পরে খালিদ ইবনে ওয়ালিদ দুর্ধর্ষ হয়ে গেলেন, আর কেউ আটকাতে পারে না। সুবহানাল্লাহ, তাকবীর, আল্লাহু আকবার। আমার ভাই, আমার বন্ধুরা, আমার বাবা জিরা আসেন, এবার আমরা আমাদের
সালাফের দিকে একটু এসে যাই। এই আকীদা আমাদের মধ্যে গর্ব রক্ত বা রক্ত ধারা হয়ে নেমে এসেছে। সূরা ইবনে মালিকের কথা মাওলানা ভুলে গেছি। সূরা ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপরে পাহাড়ের ভিতর দিয়ে তাকে যখন ফেলে দেওয়া হলো, তিনি রাতের বেলা গিয়ে দরজা খুললেন, ঢুকে গিয়ে ফাতেহ হলো। এর বহুদিন পর যখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এর জামানা এলো, সূরা ইবনে মালিক মুসলমান রোম ফাতেহ করলো। গনিমতের মাল মদিনায় এসেছিল 70 হাত চওড়া 60 হাত লম্বা, অথবা 60 হাত চওড়া 60 হাত লম্বা একটি কার্পেট ছিল, ইসরার বাদশার কার্পেট। তার উপরে গনিমতের মাল রাখা হয়েছে। সকালবেলা মুসলমানরা এসে, এর পূর্বে মুসলমানদের হাতে এত কখনো সম্পদ লাগেনি, সবাই চুপ করে দেখছি। এমন সময় আমিরুল মুমিনিন ওমর এসেছেন, সব লোক চুপ। ওমর এসে দেখছেন, দেখতে দেখতে একটা জায়গায় তলোয়ারের ডোগা দিয়ে এরকম করে খোঁচা দিয়ে তুলছেন। বলছেন এত বড় কোমরের বেল্ট, মাথার মুকুট। ওমর বলছেন আচ্ছা, কোন পুরুষ মানুষ এত সোনা পড়তে পারে? বলতে সাহাবাদের মধ্যে হাসির রোল শুরু হয়ে এমন সময় সূরা ইবনে মালিক সাইজ একটু ছোট ছিলেন, মেডিকাটো মজবুত লোক ছিলেন। সূরা ইবনে মালিক এসে সাহাবারা বলছেন, এই আমিরুল মুমিনিন, সূরাকে একটু পড়িয়ে দেখাও, কেমন লাগে দেখতে? সবাই বলছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওমর চুপ ছিলেন। এমন সময় সূরা ইবনে মালিককে ধরে নিয়ে সবাই মিলে মাথায় মুকুট পরিয়ে দিতে সূরা ইবনে মালিক জোর করে পাচ্ছে। সবাই অবাক, কি হলো? একজন বলছেন আরে আমরা তো এমনি বলছি। বলছেন না, আমি যখন ঈমান আনিনি তখন রাসূলুল্লাহ আমাদেরকে এই কথা বলেছিলেন। এরপরে আল্লাহর নবী দুনিয়া থেকে চলে গেছেন, আবু বকর সিদ্দিক চলে গেছেন, আজকে আমার রাসূলের কথা সত্য প্রমাণিত হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে ওমর রাদিয়াল্লাহু আনহু কাঁদছিলেন আর বলছিলেন, তোমাদেরকে আমি এই জন্য কাঁদছি কেননা আমরা জিল্লাত ছিলাম, অপমানিত ছিলাম, সম্পদের পিছনে আমাদের কাছে ছিল না। কিন্তু এই সম্পদের জন্য তোমরা আবার একদিন মারামারি করবে এবং তোমরা একে অপরের বিরুদ্ধে চলে যাবে এবং আল্লাহর সাহায্য পাওয়া তোমাদেরকে বন্ধ হয়ে যাবে। ভাই আমার, বাবা জি আমার, আমাদেরকে দুনিয়া আমাদের জন্য প্রয়োজন। শুনুন, এই কাপে চা দিয়ে দেওয়া হয়েছে আমাকে। এই কাপের এদিকে একটা ফুটো লাগাই, ওদিকে একটা ফুটো লাগাই, সেদিকে একটা ফুটো লাগাই। এই কাপে যতটা চা আছে অতটাই তো বেরোবে না কি? না, 4টা ফুটো লাগিয়ে দিলে বেশি চা বেরোবে, আর একটা ফুটো লাগালে কম বেরোবে, এরকম ব্যাপার আছে নাকি? চায়ের পরিমাণ যতটা আছে ওই অতটা চাই বেরোবে, তাতে ফুটো একটা হোক আর দুটো হোক। রিজক আল্লাহ লিখে দিয়েছেন আমাদেরকে। মোটা কথা একদম ইয়াকিন এবং আকীদায় বসিয়ে দিন। ছুটছে এদিকে ছুটছে, ওখানে ছুটছে, ওই ছুটছে, আজকে টায়ার ব্যবসা, কালকে লোহা ব্যবসা, কালকে লক্ষ্য ব্যবসা, কালকে ঠিক ব্যবসা, কালকে পাগলার মতো খালি ব্যবসা হচ্ছে, এটা এটা ওই ব্যবসা ড্রাইভার, ওখানে বাইক। এই যুবক, তুমি বসে যাও, তুমি বিশ্বাস রাখো তোমার তকদীরে লেখা আছে। তুমি বলে মেহনত না করলে, না, মেহনত করো অথবা না করো, তোমাকে লিখে দেওয়া হয়েছে। মেহনতটা তোমাকে উসুল বানানো হয়েছে। কিন্তু তুমি যদি মনে করো 4টা ব্যবসা করে তোমার রুজি তুমি বাড়িয়ে নিবে, এটা তোমার ভুল। তো আমি ওদিকে আজকে যাচ্ছি না। সাইয়্যিদুনা ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, আমরা সালাফদেরকে কেন অনুসরণ করব? ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহিকে আমরা দেখেছি, ইমাম শাফিকে দেখেছি, ইমাম আহমদ ইবনে হাম্বলকে দেখেছি, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহকে দেখেছি। এরা গোলামে রাসূল ছিল, এদেরকে আমরা অনুসরণ করেছি। সাইয়্যিদুনা আব্দুল কাদের জিলানী আজকে ফাতিহা ইয়াজদাহাম দুয়াজদাহাম ইয়াজদাহাম 11 শরীফ তো আপনাদের এখানে পালন করা হয়। ফাতিহা ইয়াজদাহাম কি জিনিস? আমরা পড়াতে আব্দুল কাদের জিলানীকে নিয়ে পড়ি। হাম্বলি মাযহাবের ছিলেন, প্রথমের দিকে শাফি মাযহাবকে মান্যতা দিয়েছিলেন, পরবর্তীকালে আহমদ ইবনে হাম্বলকে মজবুত করে ধরেছিলেন। ব্যাপারটা বুঝুন। আমরা আজকের দিনে সিলসিলা নিয়ে ঝগড়া করি। তাবলীগ, ও হচ্ছে আহলে হাদিস, ও হচ্ছে বেরেলি, ও হচ্ছে আজারগাছি। আমি আপনাদেরকে আকীদা বুঝাচ্ছি, আমার আকীদা ঠিক আছে, আমি এটা বুঝাচ্ছি। কিন্তু তার মানে এই নয় যে লোকটা তাবলীগ করছে সে খারাপ। আমি ফুরফুরা সিলসিলা করি, আমার সিলসিলা কোরআন সুন্নাহ মোতাবেক মজবুত, আলহামদুলিল্লাহ। তার মানে এই নয় যে আহলে হাদিসকে আমাকে কাফের বলতে হবে, নাউজুবিল্লাহ। কথা বুঝতে পেরেছেন না? পারেন না? এটা হবে আমাদের আকীদা। সাইয়্যিদনা বড় বিশ্বস্ত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি আমরা সবাই গাউসে আজম বলছি, কোনো এতরাজ নেই। বড় পীর বলছি, কোনো এতরাজ নেই। কিন্তু আমরা তার জীবনী থেকে কি নিয়েছি? সাইয়্যিদনা আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ছোটবেলা মা বলেছেন, বাবা যাও পড়াশোনা করতে যাবে, কোমরের মধ্যে 40টা দিরহাম বাঁধা আছে, টাকা। বলেছে কিছু আছে নাকি? আব্দুল কাদের বলে দিয়েছেন হ্যাঁ আছে। কোমরের মধ্যে 40টা দিরহাম বার করে দিয়ে দিয়েছে, টাকা তো বাক হয়ে গেছে। আমরা
সবাই সুবহানাল্লাহ বলেছে। কিন্তু আমরা কি কখনো ভেবেছি এই ছেলেটি এরকম কেন? সমাজের মধ্যে আব্দুল কাদের জিলানী আসবেন না, কিন্তু আব্দুল কাদের জিলানীর গোলামরা কেন আসছে না? বড় পীর সাহেব আব্দুল কাদের জিলানী দুনিয়ার জমিনে আসবেন না, কিন্তু বড় পীর সাহেব আব্দুল কাদের জিলানীর গোলাম কেন তৈরি হচ্ছে না? খাজা মঈনুদ্দিন চিশতি আসবেন না, কিন্তু খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরির গোলাম কেন দুনিয়াতে আর আসছে না? যুবক ছেলে, জওয়ান ছেলে নদীতে মুখ ধুতে ধুতে একটি আপেল ভেসে ভেসে চলে আসছে। আপেলটা তুলে ক্ষুধার্ত পেটে কামড়ে 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 খেয়ে ফেলেছে। খাওয়ার পরে হঠাৎ মনে হয়েছে আর আপেল খেলাম বিনা অনুমতিতে। নদীর ধার ধরে হাঁটতে 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 একটি আপেল গাছের কাছে এসে হাজির। যুবক ছেলে আপেল গাছের কাছে এসে হাজির। আপেল মালিককে বলছে, হুজুর একটু কথা ছিল। হ্যাঁ বলো বাবা। মালিক ভালো লোক, নিক লোক, বলছে হুজুর একটা ভুল হয়ে গেছে। কি হয়েছে? আমি অনেক দূরে নদীতে বসে মুখ হাত ধুচ্ছিলাম, তো আমার খিদা লাগছিল, তো এই নদীতে একটা আপেল যাচ্ছিল, ক্ষুধাচ্ছে, আমি আপেলটা খেয়ে ফেলেছি। তো হুজুর এখন আমি আপনার কাছে দেখলাম আশেপাশে আর কোনো বাগান নেই, আপনারই একটা বাগান, তো আপনি যদি মেহেরবানি করে আমাকে আল্লাহর জন্য মাফ করে দেন। আচ্ছা বাবা মাফ করে দেবো, কিন্তু মাফ তো হলে হবে না, তাহলে তার জন্য তোমাকে শাস্তি ভোগ করতে হবে। জীবন ভোগ করবো। কি ভোগ? 12 বছর আমার ঘরে আপেল বাগানে কাজ করতে হবে। মন দিয়ে শুনে, ক বছর? 12 বছর। ঠিক আছে, 12 বছর ধরে আপেল কাদের সেই যুবক ছেলে গোলামি করেছে। তারপর বলছে হুজুর আমার বলে যেতে হবে, কিন্তু বাবা একটা আমার একটা মেয়ে আছে, তাকে বিয়ে করতে হবে। জি হুজুর। শোনো, বিয়ে করবো বললো, বলে মেয়েটি চোখে কানা, কানে কালা, মুখে বোবা। স্তব্ধ হয়ে গেছে যুবক। একটা আপেল খাওয়ার জন্য এত বড় শাস্তি? ঠিক আছে, আল্লাহর জাহান্নাম থেকে তো বাঁচবো। একটা আপেল। বিয়ে দিয়েছেন, রাতের বেলা গিয়ে ঘরে ঢুকে দেখছে পরম সুন্দরী মেয়ে, ছুটে বেরিয়ে চলে এসেছে। কি ব্যাপার? আমাকে যে মেয়ে দিয়েছেন ওই মেয়েটা আমি তখন বলছেন বাবা না, ওই মেয়ের কথাই বলেছি। চোখে কানা কেন বলেছি? আমার মেয়ে কখনো কোনো পর পুরুষকে দেখেনি। কানে কালা কেন বলেছি? আমার মেয়ে কখনো অন্য কোনো পুরুষের পর পুরুষের কণ্ঠস্বর শুনেনি, গীবত শুনেনি, গিল্লা শুনেনি। বোবা কেন বলেছি? আমার মেয়ে বসে বসে গীবত করেনি, পরচর্চা করেনি, বাইরে কোনোদিন কোনো মহিলার সাথে পুরুষের সাথে কথা বলেনি। এই যুবক একটা আপেল খাওয়ার জন্য 12 বছর গোলামি। এই মেয়ে যে কানা, খোড়া, বোবা, লুলা, কেন না কারোর সাথে কথা বলেনি। এই দুইজন যখন স্বামী স্ত্রী হিসাবে আল্লাহ এক করলেন, এদের পেট থেকে আওলাদ তৈরি করলেন আব্দুল কাদের জিলানীকে। জোরে বলুন। আজকে আমাদের ছেলে মেয়েরা খচ্চর, বদমাস, ধ্যামনা পেটের থেকে বেরিয়ে তৈরি হয়ে যাচ্ছে। ছেলেকে মোবাইল দিলে হ্যাঁ বাচ্চা পাচ্ছে। 3 মাসের ছেলে ভিডিও করে আবার ফেসবুকে পোস্ট করছে। 3 মাসের ছেলে মোবাইলে গান বাজাচ্ছে, হ্যাঁ করে হাসছে। মা জন্মের আগে মা যে কি করেছিল ওইটা তার ভুলি। অন্য ডিএনএ টেস্ট করতে হবে। সারা জীবন যখন মায়ের পেটে ছিল সারাদিন বসে বসে মোবাইল কেটেছে। এই যুবক আমাদের দেশে গোলাম তৈরি হচ্ছে। কি করে হবে? আমাদের বীজ খারাপ হয়ে গেছে। তুমি সারাদিন পরচর্চা, নোংরা সিনেমা, গান, বাইস্কোপের মধ্যে ডুবে থাকবে। আর তুমি আওলাদ চাইছো কি? নেক আওলাদ হোক, দোয়া করবে। তোর আওলাদ নেক হবে কোথা থেকে? তোর আওলাদ নেক হবে কোন থেকে? তুই কি করে আশা করিস আমার নেক আওলাদ হোক? আল্লাহ ওয়ালাদের সোহবতে বসো। আল্লাহ ওয়ালাদের সোহবতে বসবে, আল্লাহ তোমার বীজকে উন্নত করবেন। আল্লাহ ওয়ালাদের সোহবতে বসবে, জিকির আসকার করবে, মুখ থেকে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, আল্লাহ তোমার ব্লাডকে পিউরিফাই করবেন। আল্লাহ ওয়ালাদের সোহবতে বসবে, তুমি আল্লাহ ওয়ালাদের মাজারে গিয়ে বসবে, কালবে জিকির করবে, আল্লাহ তোমার রক্তকে পরিশুদ্ধ করবেন। এরপরে যে তোমার আওলাদ হবে, সে আওলাদ নেক হবে, সে আব্দুল কাদের জিলানীর গোলাম তৈরি হবে দুনিয়ার জমিনে। সৈয়দ বাহাউদ্দিন নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি। বাহাউদ্দিন নকশবন্দি নাম শুনেছেন? পীর মুরিদি করলে তো হবে না। পীর মুরিদি একটু বুঝে নেন। আমাদের পীর মুরিদি কি? আমাদের ইমাম সাহেব মাঝে মাঝে কিছু কথা বলেন, চুপ করে যাই। জানো স্যার অন্যায় বলেন, ভাই সব লোকের কাছে বললেই তো লোক আমাকে উল্টা পাল্টা বলে। আজকের দিন আপনার আমার পীর মুরিদি কি? আজকের দিন আপনার আমার পীর মুরিদি মানে আপনি আমাকে দাওয়াত করবেন, বেশি করে পয়সা দিবেন, আমি একটা সুন্দর ওয়াজ করবো। এই ওয়াজ করছি, নেমে গেলাম, ও ভাই যা ওয়াজ করলো, ওই অনুপমটা যা বললো রে ভাই, ওই সব না যা ওয়াজ করলো ব্যাস। আমি পীরের ছেলে আপনাদের কাছে এসেছি, মাইকে বলছি আমি পীরের আওলাদ এসেছি, কিছুক্ষণ বলবো চলে যাবো। তুই ভাই পীরের আওলাদ এসেছিস, কি মাথা কামি ফেলেছিস?
বললে আমাকেও আপনার কি জন্য বলে, সবাই উঠে দেখি বলে আমি পীরের আওলাদ এসেছি। ভাই তুমি পীরের আওলাদ ঠিক আছে, তুমি পীরের আওলাদ কথা বলার দরকার কি? তুমি বলবে ভাই আমি এসেছি, তুমি পীরের আওলাদ এসেছো, তুমি বসে বসে জিজ্ঞাসা করো, তুমি বসে বসে তো সব শিখাও, তুমি দাওয়াত দিয়ে তোমার খানকায় নিয়ে গিয়ে বসাও, আমি জানিনি, আমাকে বসিয়ে তুমি ইবাদত শিখাও, এই বস এখানে থাক। তো পীরের আওলাদ বলছি আপনি শুনবেন? অবশ্যই শুনবেন, আমরা অবশ্যই আপনারা শুনবেন, কিন্তু আমরা করিনি। উড়িষ্যা থেকে এসো, আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ ভাই আপনারা খুব ভালো, যাও খেয়ে দিয়ে বলছো, আপনিও খুশ। সৈয়দ বাহাউদ্দিন নকশবন্দি রহমতুল্লাহ আলাইহি, হযরত মীর কিলাল রহমতুল্লাহ আলাইহি পীর ছিলেন, নাম পীরের নাম জানেন, নকশবন্দি রহমতুল্লাহকে জানেন। আমার বড় ইচ্ছা আছে আমি আপনাদেরকে একটা কথা বলি, নকশবন্দি তরিকাতে দরবার শরীফে, প্রতাপপুর দরবার শরীফে নকশবন্দিয়া তরিকার উপর কিছু আলেম ওলামাদেরকে আমি আনবো। 4 তরিকাতের মধ্যে সবগুলোই সঠিক, আর আমরা খুব পুরো সিলসিলা পীরেরা 4 তরিকার উপরে মশক করেন, কিন্তু খুশুসি আমাদের মুরিদদেরকে নকশবন্দিয়া তরিকার উপরে আমল করতে হবে। আজকের দিনে কোরআন সুন্নাহর উপরে আমি হুজুরুল্লাহকে একটা গত রমজানে যখন আমি একটা বললাম বিষয়, তো বললেন বাবা নকশবন্দিয়া তরিকার উপরে আমল করতে গেলে তো তোমাকে অনেক বেশি কোরআন সুন্নাহর উপরে দাঁড়াতে হবে। তো এই নকশবন্দি তরিকা, বাহাউদ্দিন নকশবন্দি কে ছিলেন বাবাজি? নকশবন্দ নকশা করতেন ওনার ঘরের বংশের লোকেরা। তো এই নকশবন্দি রহমতুল্লাহ আলাইহি রাতের বেলা ঘুম ধরেন, হঠাৎ মনে হয়েছে পীরের কাছে গিয়ে দেখা করেন। কি মোহাব্বত! সমরকান্দে আমি গেছি, আমি ছেলেদেরকে বলি যে দেখেন আমি আপনাদের কখনো কখনো চাপ দিয়ে দিই, আমার সাথে সফর করলে একটু খরচ হয়, অনেকে বলে, কিন্তু আমি দেখি না। যারা আমার সাথে আলহামদুলিল্লাহ সফরে গেছে তারা কেউ বলেনি যে ভাইজান, কারণ সফরে নিয়ে যাওয়া আমার খরচ, মানে আমার এতে ব্যবসা না। আমি আপনাদেরকে আমার সফরের সঙ্গী এই জন্য করতে চাই, কেননা এটার জন্য আমি দায়বদ্ধ। এবং আলহামদুলিল্লাহ সফরে গেলে মুসাফিরদের পেছনে আল্লাহ পাক আমাকেও খরচ করান, এবং এমন বহু লোক আছে যারা বাড়তিও খরচ করেন। আমি আগামী 3রা ডিসেম্বর শুক্রবার দরবার শরীফ থেকে রওনা হব ফুলবাড়ি শরীফ যাব, ওখান থেকে আসামে আসানসোলে একজন বুজুর্গের মাজার আছে, ওখানে যাব, আর ওখান থেকে হয়ে সম্ভবত দাতা বাবা রহমতুল্লাহ মাজারে যাব, পাথর চাপড়ে। এখান থেকে অনেক ছেলে যাচ্ছেন, যদি যাবেন মনে করেন আপনারা, এখানে মৌলানা নিজামুদ্দিন সাহেব আছেন, সাদ্দাম সাহেব আছেন, বা মৌলানা আব্দুল্লাহ আছেন, নাম দিয়ে জিয়ারত করুন। জিয়ারত তকদির বদলে দেয়, জিয়ারত মানুষের অন্তরকে বদলে দেয়, জিয়ারতের অভ্যাস করতে। নকশবন্দি রহমতুল্লাহ আলাইহি বলছেন একদিন রাতে আমার মনের মধ্যে পীরের খেয়াল এসে গেছে, আর ঘুম ধরেনি, আমি উঠে পড়েছি। উঠে পড়ে ঠান্ডা, বোখারায় গেছি, সামারকান্দে গেছি, আল্লাহু আকবার, আমরা জুন মাসে হুজুরুল্লাহ আমরা গেছি, তপ্তপ তপ্তপ করে কাঁপছি, ঝোড়ো হাওয়া দিচ্ছে, ফাঁকা পানি, বরফের মতন ঠান্ডা। হুজুরুল্লাহ গিয়ে আমাদেরকে নিয়ে মাজারে বসলেন, আশ্চর্য হয়ে যাবো আমরা, বসার পরই শীত হাওয়া, ঠান্ডা, বাইরে থরথর করে কাঁপছি, ফাঁকা মাঠে কবর, মাজার, চারদিকে বসে গেছি। এটা না গেলে আপনি বুঝতে পারবেন। ওই বলছেন যে আমি গিয়ে দরজার কাছে গিয়ে দেখি রাত হয়ে গেছে, দরজা ঠেলছি, দেখি দরজা লাগানো। আমি ভাবছি আমার পীর আরাম করছেন কিনা, আমি চুপ করে দরজার কাছে, সামারকান্দে বরফ পড়ে, রাশিয়া না, সৈয়দনা সামারকান্দ বাহাউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি আমার পীরের দরবারে গিয়ে দরজার সামনে বসে পড়লাম। দরজার সামনে আওয়াজ দিতে গিয়ে আমার মনের মধ্যে হলো, না জানি আমার পীর কোন আমলের মধ্যে আছেন, না জানি পীর কোন নামাজের মধ্যে আছেন, না জানি আমার পীর কোন ইবাদতের মধ্যে আছেন, কোন ওজিফা ওয়াজিফের মধ্যে আছেন, বেয়াদবি হয়ে যাবে। আমি নকশবন্দি ওই জায়গায় বসে গেলাম, এবং বসে আমি আল্লাহ জিকির করতে আরম্ভ করলাম। এমন সময় ধীরে ধীরে বরফের টুকরো, বরফের গুঁড়োগুলো আমার মাথা, আমার শরীরকে ঘিরে ধরতে লাগলো। কিছুক্ষণের মধ্যে আমার শরীরটা অলস হয়ে যেতে লাগলো। এমন সময় আমার দরজা থেকে পীরের আওয়াজ আসলো, দরজা করে, নকশবন্দি সময় বাহাউদ্দিন, বাইরে কেন বসে আছো, ভেতরে আসো। আমি অবাক হয়ে গেলাম, হুজুর আমি তো আপনাকে আওয়াজ দিইনি, রাতের অন্ধকারে তো কেউ যায়নি, হুজুর আপনি, আমি বাইরে বসে আছি, কেমন করে আপনি জানতে লাগলেন? নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহির পীর আমির কিলাল বলেন, বাবা বাহাউদ্দিন, যখন তুমি মনে মনে ভাবছিলে আল্লাহ আমি কি বরফে ঠান্ডা হয়ে যাব কিনা, আমি কি বরফে জমা হয়ে যাব কিনা, ওই
ওই সময় আমার অন্তরে আমার আল্লাহ জানিয়ে দিয়েছিলেন যে বাহাউদ্দিন তোমার মুরিদ আমির জেলাল, তোমার মুরিদ বাহাউদ্দিন বাইরে অপেক্ষা করছে, আমার মুরিদ বাইরে ঠান্ডায় কষ্ট পাবে, আমি তার পীর ঘরের মধ্যে আরাম করবো, এটা হতে পারে না। পীর তার মুরিদের খবর রাখবে না, এটা কি করে হয়? বাহাউদ্দিন তুমি কি আমাকে সেই রকম মুরিদ পীর মনে করেছো? ভুল হয়ে গেছে। আগে হলো পানি লাগাও, খাবার পানি দাও আমাকে, আমি পানি নিয়ে এসছি। কাপড়া খোলো और बर्फ के আগুনের মধ্যে কাঠ দাও, কাঠ দাও। সমরকান্দে এখন কি আপনারা জানেন, এখন তো গ্যাস হয়ে গেছে, এখন যারা সব রুমের মধ্যে হিটার চালু হয়ে গেছে। কিছু কিছু বাড়িতে আমরা গেছি, সেখানে কাঠ দেয়, কাঠ দিয়ে ধোঁয়া আগুন বেরিয়ে ঘরটা গরম হয়। হুজুর বলছে তুমি যখন এসে গেছো তাহলে এক কাজ করো, তুমি আগুন লাগাও, আগুনে চুল্লিতে আগুন দাও, আমি একটু জিগিরে বসছি। আপনার আমার মতন হলে দেখলে আমি হুজুরের কাছে এলাম ওজিফা পড়ার জন্য, আর হুজুরা বলছে কাঠে আগুন। আপনার আমার মতন যদি একটু কিছু থাকতো, ঘর থেকে উঠে এলাম, হুজুর একটু এখন জিকির করবো, তসবিহ দিবে না আমাকে, বলে আগুন দেয়। আচ্ছা ভাইজান, হাক্কানি পীর যেমন হবে মুরিদ তেমনি হবে, আর মুরিদ যেমন হবে পীর যেমন হবে। যেমন মুরিদ ছিলেন তেমন পীর ছিলেন। বাহাউদ্দিন নকশবন্দি বলেন, আমি কাঠটা খুলে দিয়ে আগুনের পাশে রেখে যখন আমি আগুনের মধ্যে কাঠ দিচ্ছি, গোটা ঘর গরম হয়ে গেছে। এমন সময় হঠাৎ আমি লক্ষ্য করলাম ওই কাঠের আগুনটা থেকে আমার জুব্বাটা, আমার গরম কাপড়টা আগুনের মধ্যে পড়ে গিয়েছে। উপর থেকে যা পড়েছে আগুনের মধ্যে দাউ দাউ করে চলে গেছে। আমার হিম্মত হলো নি আগুনের ভিতর থেকে কি করবো, পড়ে গেছে। আমি আফসোস করলাম, আমি আগুন দিচ্ছি। এমন সময় ভোরের সময় আমার পীর তারপর জু থেকে উঠলেন, ওজিফা থেকে আমল থেকে উঠে ওরা করা মুজাহিদা করে আমাকে বলছেন, বাহাউদ্দিন এসো নামাজ পড়বো। নামাজের জন্য ফজরের পড়ে আমাকে বলছেন যে বাহাউদ্দিন তোমার কোট কোথায়? আমি বললাম হুজুর ওটা কাল রাতে আগুনে পড়ে গেছে। কি জবাব দিচ্ছে? বাহাউদ্দিনের কোট আগুন পুড়িয়ে দিবে, আমির জেলার ঘরে আছে, তারপরে যাও গিয়ে আগুন থেকে কোট নিয়ে এসো। সুবহানাল্লাহ। বাহাউদ্দিন রহমাতুল্লাহ বলছেন যে আমি মনে মনে বলছি, আল্লাহ এই আগুনে সে রাতে কখন পড়েছে, আমি এখন আগুনে গিয়ে কোথায় কি কোট দেখবো? বলে তিনি গিয়ে বলছেন, আমি আগুনে কাঠটাকে একটু আগুনটাকে হিলাচ্ছি, দেখছি এক জায়গায় কোটের একটা কোণ পড়ে আছে। আমি বিসমিল্লাহ বলে হাত দিয়ে ওখানে যা টেনেছি, যেই টেনে বার করেছি আমার গোটা কোট সুলতান বেরিয়ে চলে এসেছে। 11 শরীফ হচ্ছে, সেখানে ঈদ মিলাদুন্নবী। ঠিক করে নেন কি হবে। আলহামদুলিল্লাহ, ঈদ মিলাদুন্নবী প্রতিদিনই আমাদের জন্য ঈদ মিলাদুন্নবী। আমি একটু মজলিসটা হালকা করার জন্য শুনে নেন। এবার আপনারা কি বিরক্ত হচ্ছেন নাকি? মন থেকে বলছেন না মুখে বলছেন? জি, ভালো লাগছে? মনে ইতমিনান হচ্ছে? বাস এখান থেকে মনে এখানে যা শুনেন এখানে ফেলে দিয়ে বেরিয়ে যাবেন তো? না না, তোরা ফেলবে, যে কোনো একটা কথা মনের মধ্যে আজকে নিয়ে যাবে। জি, আবার হাফ বলে সব এত ভালো ভালো কথা বলছি। কে দেখছে আল্লাহ রাসূলের প্রতি মহব্বত হোক, আল্লাহ নবীর আমাদের বন্ধুরা ভালো লাগে। জিকির কথা একটা নিয়ে মুরিদ নকশবন্দি তরিকার একটা কথা আছে যে বাহাউদ্দিন নকশবন্দি এটা কল, আমি কিন্তু এটা তাহকিক করি, যেটা তাহকিক নেই। এই কথাগুলো পড়া কথা বলছি, এটা শোনা কথা বলছি। বাহাউদ্দিন নকশবন্দি তরিকায় সাইয়েদনা বাহাউদ্দিন নকশবন্দি নাকি এরকম একটা কথা আছে যে বাহাউদ্দিনের শরীরে যদি কোনো মাছি বসে, আর ওই মাছি যদি গিয়ে অন্য কোনো লোকের গায়ে বসে, ওই লোকটা যদি জাহান্নামে যায়, আমি বাহাউদ্দিন আমি চ্যান থাকবো না, ওই লোকটাকেও আমি জান্নাতে দিয়ে যাবো। এটা আমার শোনা কথা। বাহাউদ্দিন নকশবন্দি তরিকার একজন আলেম পীর জুলফিকার রহমাতুল্লাহ আলাইহি একজন বড় নকশবন্দি তরিকার আছেন জেদ্দাতে, উনি মালয়েশিয়া থাকেন। আব্বা করে মালফুজাতে জুলফিকরিয়া বলে একটা কিতাব আছে। তো আমি ভাবলাম যে ছোট হুজুর পীর কেবলার নাম জুলফিকার, ছোট হুজুর পীর কেবলা উর্দুতে বই লেখা বেরিয়েছে। 2-3টা পৃষ্ঠা খুলে যখন বুঝলাম, তখন দেখলাম যে না, একজন জুলফিকার। তো আমি দেখলাম ওখানে রিয়াদে ওনার আছেন, তখন বাংলাদেশে একজন লোকের সাথে নকশবন্দি তরিকার লোকের সাথে কথা বললাম। দেখুন বাবাজি, মেহনত করতে হয়, বসে বসে লাড্ডুর মতন না,
বাংলাদেশে একটা নকশবন্দি মুড়ি দিয়েছেন। আমি ওনাকে বললাম যে ভাই এরকম এরকম ব্যাপার, আমাকে একটু নকশবন্দির অধিকার প্রতি আমার একটু আগ্রহ আছে, উনি একটু কথা বলতে চাই। উনি আমাকে সৌদিতে একজন নাম্বার দিলেন যে এই লোকের সাথে কথা বলুন, পাকিস্তানের লোক। আমি ওনার কাছে সৌদিতে ফোন করলাম, তো উনি বললেন হ্যাঁ পীর জুলফিকার নকশবন্দি আসেন। আমি এখন ওনাকে দেখিনি, কিন্তু উনি বলেন উনি মালয়েশিয়া আসবেন, কিন্তু সেই বছর হজে আসার কথা আমিও নিয়োগ করেছি। ওখানে বসে উনার যে উনার খলিফা আছে ওনার সাথে কথা হয়েছে। আজকে আমরা বলি আরবে পীর মুরিদি নেই, বাবা সেটা ডাহা মিথ্যা কথা। আরবে ইমাম মানে না, ডাহা মিথ্যা কথা, একটা ফজুল কথা। আকিদায় তারা অধিকাংশ লোক আহমদ ইবনে হাম্বল হাম্বলি মাযহাবের অথবা মালিক মাযহাব। তো আমি পীর জুলফিকার রহমাতুল্লাহ আলাইহি কি বলে জুলফিকার নকশবন্দি তিনি বলেছিলেন তার কথা, যে কোন মুরিদ বাহাউদ্দিন নকশবন্দির শরীরে বুঝবে সেই মাছি অন্য কারো মরতে গেলে হবে না। তো একদিন বাহাউদ্দিন নকশবন্দি সমরকন্দে গেছেন, বোখারা থেকে 300 কিলোমিটার। আমরা বোখারা থেকে যখন সমরকন্দে বেরোচ্ছি, আমরা প্রায় আমাদের আপনাদের মনে উড়িষ্যার রোশন ভাই ছিল সম্ভবত, আমি এখন ইমাম বুখারী রহমাতুল্লাহ নকশবন্দি, তো সেখানে 300 মাইল সমরকন্দে যখন গেছেন, লোক দুধারে দাঁড়িয়ে আছে, কি আসছে সমরকন্দে বুখারা বাহাউদ্দিন নকশবন্দি। এমন সময় রাজা যারা দাসী তারাও যাচ্ছে, দাসী নামাজ পরহেজগারি নিয়েছে। ওই মেয়েটি বললো বাকি বলে দাঁড়াও দেখি কে, দাঁড়িয়ে লোকজনের মাঝে বলছে আচ্ছা ইনি কে? একজন বলে নিয়েছেন অনেক বড় পীর। কি করেন ইনি? পীর কি করেন? আত্মশুদ্ধি করেন। রাসূল দুনিয়াতে এসেছেন কিসের জন্য? ওই যাকি মক্কার লোকেদের কাফের মুশরিকদের তাজকিয়া করা, নফসের আত্মশুদ্ধি করা। তাদাফলাহা মান তাযাক্কা, কোরআনে আল্লাহ বলেন সেই ব্যক্তি কামিয়াব হলো, সফল হলো যে নিজেকে পবিত্র করলো। তো হযরত পীরের হচ্ছে মানুষের মনের মধ্যে তাকে আত্মশুদ্ধি করতে সাহায্য করেন। আর শোনা যায় যে পীরেরা নাকি তার মুরিদের মনের খবর রাখে। সুবহানাল্লাহ, আল্লাহই জানেন। এই মেয়েটি রাজা ছিল, নামাজ টামাজ পড়তো, তো বললো চলো এনার হাতে মুড়ি ধরে। সাইয়েদনা বাহাউদ্দিন নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহির কাছে ওই দাসী মেয়ে পৌঁছে গেল, হুজুর আমি আপনার দরবারে এসেছি, আমি বাদশার হচ্ছি দাসী, আমার কাছে বেশি সময় নেই, আপনি আমাকে একটু দোয়া দিয়ে দিন, আমি আপনার হাতে মুরিদ হতে চাই। বাহাউদ্দিন নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি পর্দার আড়াল থেকে মুরিদাকে দাওয়াত দিয়ে মুরিদ বানিয়ে দিয়ে ওই মেয়েকে ওজিফা ওয়াজিফ দিয়ে দিলেন। ওই দাসী মেয়ে বেরিয়ে চলে গেল, বেরিয়ে গিয়ে পৌঁছে গেল বাদশার দরবারে। আরো বেশি ইবাদত করে, আরো বেশি নামাজ পড়ে, আরো বেশি জিকির আজকার করে। বাদশা মনের মধ্যে বড় খুশি, আমার অনেক দাসী আছে, কিন্তু এই দাসীটা বড় আল্লাহ ওয়ালা মেয়ে। এই দাসী বাদশার শাহী আংটিটা চুরি করে ওরে এই দাসীর বিছানা ঢুকে দিল। বাদশা যখন খুঁজবে, আমরা খুঁজার বাহানা করে করে গিয়ে আমরা কি করবো না ওর বিছানা থেকে বার করবো। আচ্ছা চলো গিয়ে বাদশা যখন ঘুমাচ্ছে, বাদশার চোখের আড়ালে গিয়ে ওই দাসীর মধ্যে রেখে দিয়েছে। খোঁজ চলছে, খুঁজে 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 এমন একটি দাসী বাদশা যখন ঠিক আছে তার সামনে আংটিটা করবে, চারি তো আপনার সবচেয়ে কাছের দাসীর কাছে। বাদশা দেখিয়ে রেখে আগে ওই দাসী বলছে হুজুর আমি কিছু জানি না, বাদশা আমি জানি না, তোমাকে আমি এত সম্মান দিলাম, তুমি দাসী থাকবে, তোমাকে আমি এত ইজ্জত দিলাম, অন্যান্য দাসীর থেকে তোমাকে ভালো চোখে দেখে তুমি নামাজ পড়ো, তুমি এত বড় গুনার কাজ করলে, এত বড় অপরাধ করলে, এই জানলা দেখে নিয়ে গিয়ে ছাদ থেকে ফেলে দেওয়া হয়েছে। জানলা তুলে দিয়ে গিয়ে যখন সিঁড়ি দিয়ে উঠছে, তখন দাসী মনে মনে দোয়া চাইছে, আল্লাহ শুনেছি পীর নাকি মুরিদের মনের হালতই জানেন, আল্লাহ আপনি আমার পীরকে জানিয়ে দিন যে আমি দুনিয়া থেকে চলে যাচ্ছি অপরাধ নিয়ে। বান্দা তো আল্লাহকেই বলতে পারে না, আল্লাহকে বলছে। দেখেন আল্লাহকে পাওয়ার তরিকা আল্লাহ দেখিয়েছেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহর ভালোবাসা পেতে চাও, আমার ইত্তেবা করো, আল্লাহ তোমাকে ভালোবাসবে। এমন নয় যে আমার ইত্তেবা করো আল্লাহকে ভালোবাসা পাবে, এমন না। আল্লাহ ওখান থেকে আসবে, আল্লাহ ভালোবাসা নামবে, তুমি আমাকে ভালোবাসো, আল্লাহ ভালোবাসা তুমি দিও। বান্দা তুমি আল্লাহ তার প্রতিনিধিদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন, নবীদের। তুমি বলো আল্লাহ যথেষ্ট আমার শোনার জন্য, কিন্তু সাহাবারা নবীকে ওসিলা দিয়ে দোয়া চেয়েছে। কি ভাই জানি অন্য সাহাবী চেয়েছেন অন্যদিকে চলে যাবো, দোয়া চেয়ে
ছাদের উপরে উঠে জল্লাদ ফেলে দিয়েছে। বাদশা রাজপ্রাসাদের নিচে পড়ছেন, এমন সময় পড়ার আগে একটা নরম চাদরের মধ্যে গিয়ে দাসীকে পড়ে আস্তে করে মাটিতে পড়েছে। সামনে দেখে বাহাউদ্দিন নকশবন্দি দাঁড়িয়ে আছে। অবাক হয়ে যায় মহিলা, চোখগুলো বড় বড় হয়ে যায় দাসীর। হুজুর, আপনাকে কি আমি চোখে দেখি? কোথায় বোখারা, কোথায় সামারকান্দ? আপনি বোখারা কি করে পৌঁছে গেলেন, এখন সামারকান্দে কখন এলেন? বাহাউদ্দিন নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, শোনো মেয়ে, যখন তুমি সিঁড়ি দিয়ে উঠে আমার কথা স্মরণ করছিলে, আল্লাহর কাছে ফরিয়াদ করছিলে, আল্লাহ রাব্বুল আলামিন আমি তখন সামারকান্দ থেকে আমাকে হুকুম দিয়েছিলেন, আমি সামারকান্দ থেকে বেরিয়ে তোমার কাছে পৌঁছে গিয়েছিলাম। 300 মাইল রাস্তা। কত মাইল? বুলেট ট্রেনে করে আমরা গেছিলাম 2.5 ঘন্টা লেগেছিল, 2 ঘন্টার মতন লেগেছিল। এখন আপনার কাছে এই কথা শুনে যুবক ছেলে ইন্টারনেট এখন বক্তা বলবে এসব হারাম। খবরদার, এসব আকিদা বদাকিদা। কোন মানুষের ক্ষমতা আছে এক জায়গা থেকে এটা পৌঁছে যাবে? সাহাবাদের জিন্দেগিতেও পাওয়া যায়নি। ওই কোন সাহাবাদা এক জায়গা থেকে আরেক জায়গায় গায়েব হয়ে চলে যাবে। ভাই আমার, আল্লাহ নবী সুলাইমানের প্রতি ঈমান আছে না নেই আমাদের? জোরে বলুন, আছে না নেই? নবী সুলাইমান রাজ দরবারে বসে আছে। রাজ দরবারে বসে নবী সুলাইমান আওয়াজ দেন, তোমাদের মাঝে কি কেউ আছে? বিলকিস রানী আসছে। বিলকিস রানী শহরের বাইরে এসে পৌঁছে গেছে। বিলকিস রানী পৌঁছানোর সঙ্গে সঙ্গে যেন বিলকিস রানী আমার এখানে পৌঁছাবে, এই পৌঁছানোর আগে এমন কি কেউ আছে তোমরা যারা বিলকিস রানীর চেয়ারটা, বিলকিস রানীর কুর্সিটা আমার কাছে এনে পৌঁছে দিতে পারবে? 3 মাস সফরের রাস্তা। কমাস 3 মাস। বিভিন্ন ব্যাখ্যা বিভিন্ন আছে, মিডিয়ামটা আমি ধরে নিই। 3 মাস সফরের রাস্তা বিলকিস রানীর। বাদশা সুলাইমান বলেন, কেউ কি আছে? একটা জিন দাঁড়িয়ে গেছে। এই নবী সুলাইমান, আপনি আমাকে অনুমতি দিলে আমি বিলকিস বাদশার সিংহাসনটা নিয়ে খুলে এনে দিব। নবী সুলাইমান বলেন, বলো তুমি কত সময় নেবে? হুজুর, আপনি মজলিসে কথাবার্তা চালান, মজলিসে চলবে, মজলিস শেষ হয়ে যাবে, আমি আপনার কাছে এনে পৌঁছে দিব। যতক্ষণ এই মজলিস চলবে আপনার, তার মধ্যে আমি এনে পৌঁছে দিব। এমন সময় একজন মানুষ দাঁড়িয়ে যায়, হুজুর আপনি আমাকে যদি অনুমতি দেন আমি এনে দিব, কত সময় লাগবে? ওই মানুষটি বলতে লাগে, এই নবী সুলাইমান, আপনার চোখের পলকটা পড়বে আর আমি এনে পৌঁছে দিব। কথা শেষ হতে হতে নবী সুলাইমানের চোখের পাতা পড়ার আগে নবী সুলাইমান দেখতে পান রানী বিলকিসের কুরসিটা এনে হাজির করে দিয়েছিল। নবী সুলাইমানের উম্মতের দাম বেশি না উম্মতে মুহাম্মাদির দাম বেশি? কোরআনে নবী সুলাইমানের উম্মতের গুণগানে আল্লাহ বলেছেন, নবী উম্মতকে আমার, নবী সুলাইমানের উম্মতের এত ক্ষমতা দেওয়া হয়েছিল, 3 মাসের রাস্তা বসে বসে এক জায়গা থেকে আরেক জায়গায় জিনিস ট্রান্সফার করার ক্ষমতা ছিল। নবী সুলাইমানের উম্মত যদি এটা পারে, কোরআন যদি সাক্ষ্য দেয়, উম্মতে মুহাম্মাদি যদি এরকম কোনো কাজ করে, আপনি বলছেন এই তারাজ করছেন, বলছেন এটা কি সম্ভব? বাবাজি আমার ভাইরা, আমি আপনাদের কাছে এই জন্য কথাগুলো বলছি না যে আমি আপনাদেরকে শুধু বলতে চাইছি, আর 2 বছর পরে এসে আপনাদের কাছে বসেছি, বড় দুঃসময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। আল্লাহ ওয়ালাদের সোহবতকে, নিজেদের আকীদা, নিজেদের অন্তরের মধ্যে ঈমান মজবুত জজবাতকে নিয়ে আসুন। আমরা এখানে এসেছি এই জন্য, আমরা আল্লাহ ওয়ালাদেরকে মুহাব্বত করেছি, আমাদের গোলামি আল্লাহ ওয়ালাদের সাথে, আমাদের রক্ত, আমাদের গোলামি আল্লাহ ওয়ালাদের জন্য। জোরে বলুন, ঠিক না বলুন? আমরা গোলামি কার করি? আল্লাহ এবং তার রাসূলের এবং তার উলিল আমরের, তার ওলি বান্দাদের। জোরে বলুন। সুতরাং এই আকীদা থেকে সরে যাবেন না, এই আকীদা থেকে নিজেদেরকে হাঁটিয়ে নেবেন না। যতক্ষণ এই আকীদার মধ্যে থাকবো দেখবেন আমরা কামিয়াব হচ্ছি, যতক্ষণ এই আকীদার মধ্যে থাকবো দেখবেন আমরা এগিয়ে যাচ্ছি। আর খবরদার, আরেকটি শেষ হাদিস বলে দিয়ে যাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আদা আলি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবি। এই দুনিয়ার মানুষ, তোমরা যারা আমার ওলি বান্দার বিরুদ্ধে আদাওয়াতি রাখো, আমি আল্লাহ তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি। দিল্লির সরজমিনে একজন ফকির আছেন, মজ্জুব লোক, রাস্তা দিয়ে যান, লাঠি ঠুকে ঠুকে, লাঠি ঠুকে ঠুকে, লাঠি ফিরে ফিরে যান। বর্ষা দিন হেঁটে যাচ্ছেন, লাঠি ঠুকছেন, ধড়াম ধড়াম করে লাঠি ঠুকছেন। এক জায়গায় কাদা পানিতে মেরেছেন লাঠি। একটি মহিলা আর স্বামী স্ত্রী দুজনে বসে আছে, যেই লাঠি পেরেছে পুরো কাদা ময়লা এসে মেয়েটির গায়ে সাদা জামা, সুন্দর জামা তুলে পড়েছে। স্বামীর মাথা গরম হয়েছে, ছুটে গিয়ে ফকিরকে ধরে দিয়েছে। নিজেকে ফকির বলছো, রাস্তা চলতে জানো না, আদব জানো না, চিল্লাচিল্লি, ফকির চুপ বলে চেঁচামেচি করে বেরিয়ে চলে আসছে। আস্তে আস্তে বেরিয়ে বলছে, ফকিরকে যা দিয়েছি ফকির আর জীবনে পায়ে দ্বারা করবে না, বলে সিঁড়িতে যেই পা তুলেছে দালাম দৌড়। মেয়েটি চালাক ছিল,
মেয়েটা বলছে সিঁড়িতে পা ফেলে তো মানুষ বেহুশ হয়ে যাওয়ার কথা নয়। চুপ! ফকির এক জায়গায় বসে বসে পানিতে ছড়ি মারছে বসে আছে। ফকিরকে গিয়ে ধরে নিয়েছে, হুজুর আমার স্বামী ভুল করে দিয়েছে। ফকির বলছেন, তোমার প্রেমিক তোমার গায়ে কাটা পড়েছে, তোমার প্রেমিক বদলা দিয়ে দিয়েছে। তোমার প্রেমিক আমাকে আক্রমণ করেছে, আমার প্রেমিক বদলা দিয়ে দিয়েছে। কথা বুঝতে পেরেছেন? আল্লাহ ওয়ালাদের হাদিসে আছে, মানে আদা আলী ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবি, যে আমার ওলি বান্দার বিরুদ্ধে আদাবত করে আমি আল্লাহ তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দিই। খবরদার বাবাজি, আল্লাহ ওয়ালা মানুষদের বিরোধিতা করবেন না, কারোরই বিরোধিতা করা ঠিক না। সমালোচনা, পরনিন্দা, পরচর্চা করার দরকার নেই। রহমতার লোকেরা একদিনও শান্তি থাকতে গিয়ে কালেকশন ছাড়া শেষ করে দিল। দেশের দিকে পরিষ্কার করে দিয়েছি, কালেকশন যারা যারা করাবে ডায়েরিতে লিখে দিয়েছি, পরের বছর তোর জলসা